আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন অবশ্যই বলবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো চিটাগাংয়ের অবস্থা কি এটাই আর কি। আর একটা বিষয় হলো যে অবৈধ মাল গাড়িতে উঠলে এটা কী করণীয়। মূলত কালকে রাত্রে 7টায় আসছি আমার হলো চিটাগাংয়ে। তো চিটাগাংয়ে আসে আমার গাড়ি এখনও আনলোড হয় নাই। তো তাল জিনিস তো কাঁচামাল, তো এটা মূলত আজকে আনলোড হবে। তো সেক্ষেত্রে গাড়ি আমাদের আজকে বসে আছে, ওইভাবে ভাড়াও হয় নাই আর কি। আজকে মার্কেটে গেছিলাম, তো ড্যামারেজ হিসাবে মনে হয় 2,500 টাকা দিতে হয়েছে। আর দ্বিতীয়ত বিষয়, আজকে একটা মার্কেটে গেছিলাম, চিটাগাং মার্কেটে। মনে 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 ভাবছিলাম যে আমি টেকনাফে যাব। তো টেকনাফের অবস্থা যে টেকনাফে মোটামুটি 5টা পোস্ট। এই এলাকাটা হলো বড় এলাকা, অবৈধ মাল গাড়িতে বেশি হতো। তো ওখানে গিয়ে একটা মাথায় এইটা আসলো, আসলে যারা আপনারা গাড়ি চালান বা গাড়ি মহাজন বা যারা ড্রাইভার আছেন, এটা আমাকে সলিউশন দেবেন যে আমার গাড়িতে যদি বাই চান্স কোনো প্যাকেটের মাধ্যমে যদি কেউ অবৈধ মাল দিয়ে থাকে, সেক্ষেত্রে মহাজনের এটা কী ক্ষতি হবে। এটা তো মহাজনও দেখেনি, হেল্পারও দেখেনি, ড্রাইভারও দেখেনি। যদি মাল চান্স যদি মাল অবৈধ পাওয়া যায়, সেক্ষেত্রে এটা করণীয় কি, এটা অবশ্যই জানাবেন। বা কী করণীয় আছে, কী উপায় আছে, বা অবৈধ মাল চিনার উপায়টা কী, এটা অবশ্যই জানাবেন। তো আমার ভিতরে ওই যে টেকনাফের ভাড়া ধরতে গিয়ে জিনিসটা আসলে যদি বাই চান্স মালের ভিতরে যদি অবৈধ মাল দিয়ে দেয়, তাহলে তো অবস্থা খারাপ। যদি রাস্তায় এসে ধরে, তাহলে ওরা বলবে যে এটা আমার মাল ছিল না, তাহলে তো একটা ঝামেলা। তো গায়ে যদি ধরা খায়, তাহলে তো কেউই স্বীকার করবো না যে এটা মাল অবৈধ ছিল। এখন পরে তো মহাজনের গাড়িও গেল, আবার ড্রাইভার হেল্পারের জীবন বয়স। এখন এটা করণীয়টা কি, অবশ্যই বা কী, বা আপনাদের মাঝে এরকম ঘটনা ঘটছে নাকি, এটা আমাকে জানাবেন। আর দ্বিতীয়ত বিষয় হলো, টেকনাফের মার্কেট আজকে শুনলাম 14,000 15,000 20 টন মাল টানতে হবে। কক্সবাজারের ভাড়াও এইরকম। তো আমার চিন্তা ভাবনা আর ওইদিকে না যাওয়া, তো আবার ঢাকাতেই একটু ভাড়া করতে হবে। কালকে আজকে আসবো না, আজকে আনলোড করে আজকে সারাদিন বসে আছি। এই বিষয়টা যে কারণে আসলাম যে এখন অবৈধ মালের এই করণীয়টা কি, অবশ্যই যারা যারা আমার ভিডিও দেখেন বা মহাজন আছেন, যারা ড্রাইভার বা গাড়ি হেল্পার, যারাই যেই এই বিষয়টা জানে, অবশ্যই আমাকে জানাবেন। তো এটা নিয়ে আমি অনেক চিন্তিতের মধ্যে আছি। তো যদি বাই চান্স কেউ একটা অবৈধ মাল দিয়েই দেয়, তাহলে তো আমাদের ঝামেলা। তো জিনিসটা একটু সবাই মাথায় নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো উপায় থাকে তাহলে অবশ্যই জানাবেন। মনে করেন যে আজকে তাদের মধ্যে মাল আছে, এখন রাত থেকে নিয়ে আসছি, যদি বলে এটা তো আমার মাল না, এটা তো ড্রাইভারের করতে, সেক্ষেত্রে তো মহাজন বাস খাইবে। তো এখন মাল ধরা খালে তো অবশ্যই কেউ স্বীকার করবে না। এরকম পরিস্থিতি হতে পারে, বা আমি এরকম পরিস্থিতি পড়ে নিই, তাহলে তো যদি করতে পারি, তো এর করণীয়টা অবশ্যই জানাবেন। গাড়ি চলা আসলেই রিস্ক, খুব রিস্ক। এখন মার্কেটের অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ। তো যারাই গাড়ি চালাবেন, একটু দেখে শুনে ভালোভাবে চালাবেন। আর যারা মূলত সঠিকভাবে গাড়ি চালাচ্ছেন, এটা আমার মনে হয় টেকনাফ বা চট্টগ্রামের এদিকে ভাড়া না, মানে আমাদের এলাকায় ভাড়া মারে। কারণ আমার এলাকায় হয়তো ওইরকম পোর্ট নাই, কিন্তু এই এলাকায় হয়তো মালটা বেশি আর কি যাতায়াত হয়। তো এই জন্য চিন্তা ভাবনা করবেন সঠিকভাবে ব্যবসা করার জন্য। তো সবাই আমাদের এলাকায় ভাড়া মারবেন, যে এলাকায় আছেন ওই এলাকায় ভাড়া মারার চেষ্টা করবেন। কক্সবাজার টেকনাফে আসার চিন্তা ভাবনা খুবই চিন্তিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজকে এই পর্যন্ত।